হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা এখন এক জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরেই দেখলে বুঝতে পারবে। তো দেখো, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া হলেই আমরা বেরিয়ে যাব ঘুরতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, আমাদের গাড়ি চলে এসেছে। তো আমরা এখন যাব ঘুরতে। সবাই তো ওয়েট করে আছে গাড়ির জন্যই। গাড়িও চলে এসেছে, এক্ষুনি যাব আমরা। তো চলো এখন যাওয়া যাক। রাস্তাগুলো খুবই সুন্দর। তো এটা একটা ব্রিজ। এটা হলো রেল লাইনের নিচটা, খুবই সুন্দর ভেতরটা, খুবই ভাল লাগে সুড়ঙ্গটা দেখতে। তো চলো এখন চলে যাই। তো আমরা চলে এসেছি বানেশ্বর মন্দির। তো এটা হলো কুচবিহারের বানেশ্বর মন্দির। এখানে মন্দিরের ভেতরে মাটির নিচে, মানে মন্দির থেকে অনেকটা নিচুতে ঠাকুর রয়েছে, সেখানে সবাই পুজো করছে। তো আমি যাইনি, কারণ আমি দেখলেই তো খেয়ে এসেছি, সেই জন্য পুজো দিতে যাইনি। তো আমার পিসি ওরা সবাই গিয়েছিল, তো আমরা যাইনি। তো চলো চারপাশটা একটু দেখে নাও মন্দিরের। আমরা বানেশ্বর মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাব রাজবাড়ি। তো চলো যাওয়া যাক। তো আমরা তো রাজবাড়ির কাছে চলে এসেছি। এখানে রাজবাড়ির বাইরেটাই দোকানগুলো ছিল, জিনিসগুলো খুবই সুন্দর ছিল। এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছিলাম বেতে। এই দেখো, এখানে সব চায়ের দোকান, ফুচকার দোকান, চাট ফাট, এখানে যা যা খাবার টাবার পাওয়া যায় সব এখানে সবাই খায়। বাইরেটাতে, ওই ভেতরটাতেই রাজবাড়ি। তো চলো দেখতেই পাবে একটু করে। দেখো ব্যাগগুলো খুবই সুন্দর ছিল, আমরাও নিয়েছি একটা করে সবাই, খুবই সুন্দর। তো ওই যে রাজবাড়িটা দেখতে পাচ্ছ। তো চলো ভালো করে দেখো। তো চলো এখন রাজবাড়ির ভিতরে যাওয়া যাক। রাজবাড়ির ভেতরটা খুবই সুন্দর, আর ভেতরটা মানে এত বড়, কি বলবো, খুবই সুন্দর। ভেতরে পুরোটা মানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে ভেতরটা। তো খুবই সুন্দর। এখানে সব রাজা রানীদের জিনিসপত্র রয়েছে, মূর্তি রয়েছে। একটা তো দেখতেই পেলে মূর্তি, সবাই দেখছিল এই যে একটা রাজাদের মানে দৃশ্য।
তারপরে এই যে একটা রাজার মূর্তি রয়েছে। এদিকে তো আরও সমস্ত রাজা রানীদের ফটো করে রাখা হয়েছে। তো এটা হলো ওপরটা, মানে ছাদটার ডিজাইনটা এত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, মানে খুবই। এই যে সব ফটো করে রাখা আছে, ফ্রেমবন্দি করা আছে। এখানেই তো সব রাজা রানীরা থাকতো। এই যে কত রাজা রানীর ফটো, দেখো তোমরা, খুবই সুন্দর ছিল। আমার তো বেশ ভালো লেগেছে, বেশ। তো চলো দেখতে থাকো। এই যে এটা হলো হাতির মাথা, লেখাই আছে এখানে, আমার বলতে হবে না, লেখাই আছে। তো দেখে নাও, খুবই সুন্দর ছিল হাতির মাথাটা, আর অনেকটা বড় হাতির মাথাটা। সবাই তো ভিডিও করছিল। এই যে দেখো, এটা হলো কাঠের সিঁড়ি। সিঁড়িটা খুব দুর্বল, বেশি জন একসাথে ওঠা যায় না। এখানে লেখা ছিল যে 25 জনের বেশি ওঠা যাবে না সিঁড়িতে। সেই জন্য আমরা এক এক করেই সিঁড়ি দিয়ে উঠছিলাম। অনেক পুরনো তো, কয়েক কোটি বছর আগেকার রাজবাড়ি, সেই জন্য একটু ভয়ও লাগছিল যে না, আস্তে ধীরেই ওঠা যাক, কখন আবার ভেঙে ঠেঙে যাবে। সেই জন্য আমরা আস্তে ধীরেই উঠছিলাম সবাই এক এক করে। ওপরটাও খুব সুন্দর, কিন্তু ওপরের দরজাগুলো সব খোলা ছিল না, কারণ রাজা রানীদের সমস্ত জিনিস সেখানে সংরক্ষণ করা আছে, যেমন হীরা সোনা দানা সব রাখা আছে। সেই জন্য সব দরজাগুলো খোলা ছিল না, সব বেশিরভাগ বন্ধই ছিল। কয়েকটা খোলা ছিল, সেগুলোই আমরা দেখছিলাম। তো গার্ডও রয়েছে অনেক, যে কটাই জিনিস আছে না কেন, তো গার্ড রয়েছে প্রত্যেকটা ঘরে, সিসি ক্যামেরা। এই যে এটা হলো রাজার সোফাটা এত সুন্দর লেগেছে, মানে কি বলবো। এটা হলো মহারাজার নারায়ণ, মানে দেখেই মনে হচ্ছিলো পুরো সফট সোফাটা। তো এটা দেখো, রাজাদের এটা পুরো উঠোন ছিল, এইখানে ওনারা খেলতো। কি যে বলে, এই যে ড্রেসিং টেবিল, এই যে আরও রাজাদের ফটো। তো তোমরা দেখতে থাকো সব, আমি সবই করে নিয়ে এসেছি ভিডিও। তো এই যে মূর্তি নানা ধরনের, তো দেখো এক ঝলক তোমরা পুরো রাজবাড়ি এরিয়াটা দেখে নাও। অনেক বড় এরিয়াটা, পুরোটা আমরা গোল করে, মানে চারদিক গোল করে ভিডিও করেছি। তো পুরোটা দেখে নাও তোমরা। তো চলো এখন আমরা যাচ্ছি, এখন আমরা একটু কিছু খাবো, খেয়ে আমরা যাব মদন মোহন মন্দির। নাম তো নিশ্চয়ই শুনেছো, কোচবিহারের মদন মোহন মন্দির। তো এই যে আমরা এসে গেছি কোচবিহারের মদন মোহন মন্দিরে। এইখানে তো আওয়ারা বইটা রিলিজ হয়েছিল, তোমরা দেখেছিলে নিশ্চয়ই, জিতের বইটা। হ্যাঁ, এই মন্দিরটাই আমরা এখন যাচ্ছি। মন্দিরটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে মন্দিরটাতে। তো চলো, ভেতরটাও দেখতে পাবে এক্ষুনি আমরা ভেতরে যাব। এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি টিকিট কেটে, কারণ এখানে টিকিট কাটতে হয়। এই যে মন্দিরটা দেখো, চারপাশটা পুরো সুন্দর, মন্দিরটা খুবই সুন্দর। এখানে বিয়েও হয়, তারপর দেখেছই তো মন্দিরটা বইটাতে। তো খুবই সুন্দর চারদিকটা। তারপর এটা হলো সাগর দিঘি। এই দিঘিটার মানে চারদিকটাই সমান, মানে আয়তক্ষেত্রের মতো, চারদিক সমান, খুবই সুন্দর ছিল দিঘিটা। তো তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। এখন আমরা বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে একটু পিসি বাড়ি যাব, সেখান থেকে বাড়ি যাব। তো যেতে যেতে সন্ধেই হয়ে যাচ্ছে, দেখতেই পাবে সন্ধে হয়ে গেছে। এই যে দেখো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। টাটা।